কলিং ভিসার তারিখ ও প্রকাশ পেল বৈধ এজেন্সির তালিকা। ৩ লক্ষ টাকায় ভিসার নতুন আইন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যারা দীর্ঘদিন ধরে বুকে বেঁধে রেখেছেন, আজকের এই বিশেষ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপভোগ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো মালয়েশিয়ার কলিং ভিসা ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে, কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে, সরকার অনুমোদিত বৈধ এজেন্সির তালিকা কিভাবে যাচাই করবেন, ৩ লক্ষ টাকার মধ্যে ভিসা প্রসেসিং এর বাস্তব চিত্র কি, নতুন আইনে কি কি বড় পরিবর্তন এসেছে, কোন ভুল করলে জেল জরিমানা হতে পারে এবং কিভাবে নিরাপদে ও নিশ্চিতভাবে আপনার ভিসা হাতে পাবেন, সবকিছু ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। দীর্ঘদিনের অনিশ্চয়তার গুজব ও নানা বিভ্রান্তির অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে স্পষ্ট ঘোষণা এসেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চায় মালয়েশিয়া। এতে উভয় দেশ লাভবান হবে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত দেশটির হাই কমিশনার সোহাদা ওসমান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকার হোটেল ক্রাউন প্লাজায় মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের বুফের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সোহাদা ওসমান। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির হাইকমিশনার। He further extended an invitation to the Honourable Prime Minister Tariq Rahman to visit Malaysia, a gesture that clearly underscores the high importance Malaysia places on its relationships with Bangladesh. দুই রাষ্ট্রের সম্পর্ক শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় মন্তব্য করেন তিনি। সংস্কৃতির মিল ও নানা প্রেক্ষাপট দেশ দুটির সম্পর্ককে দৃঢ় করেছে বলেও মনে করেন হাই কমিশনার। Malaysia and Bangladesh share a long partnership built on mutual respect, shared prosperity and strong people-to-people ties. Our cooperation extends beyond trade and investment to include education, tourism, labour mobility, cultural exchange and many other areas. বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক পরিপক্কতার পরিচায়ক বলেও মন্তব্য করেন তিনি। The smooth conduct of the elections reflect the democratic maturity and determination of this great nation. সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলিং ভিসা পুনরায় চালু করার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং একই সাথে প্রকাশ করা হয়েছে বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা, যা প্রকাশে কাজ করতে ইচ্ছুক লাখো কর্মী প্রার্থীর জন্য বড় স্বস্তির খবর। কারণ এটি অসাধু দালাল ও ভুয়া প্রতিষ্ঠানের কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন। নতুন ব্যবস্থায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত দালাল, অচেনা বেকার বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া অজানা পেজের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে না। কারণ নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে